আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আহমেদুল বেসার আছি তোমাদের সাথে। আজকের ভিডিও টিউটোরিয়াল আমার লেখা টাস্ক টু গেট এ প্লাস ইন ইংলিশের গ্রামার পার্ট মডিফায়ার নিয়ে। অর্থাৎ আমি এখানে মাত্র 8টি রুলস দিয়েছি। আমি আবার বলছি, মাত্র 8টি রুলস দিয়েছি মডিফায়ারে। যদি তোমরা এই 8টি রুলস মনোযোগ দিয়ে শিখো ভিডিওটি দেখে, তাহলে তোমরা অবশ্যই মডিফায়ারে তোমাদের পূর্ণ নাম্বার তোমরা তুলতে পারবা বলে আমার বিশ্বাস। তো প্রিয় শিক্ষার্থী, কারণ এই বইয়ের তোমরা জানো যে প্রত্যেকটা পার্টি লেখা হয়েছে অনেক সহজ সংক্ষেপে, যেটা অল্পতেই তোমরা বুঝতে পারবা। তো প্রিয় শিক্ষার্থী, শুরু করা যাক আজকের এই ভিডিও টিউটোরিয়ালটি। আর তোমরা যদি যারা বইটি অলরেডি নিয়েছো, অসংখ্য ধন্যবাদ। আর যদি এখন না নিয়ে থাকো, তো এখনও অর্ডার করতে পারো। অর্ডার করার নিয়ম হচ্ছে, তোমরা নিয়ম ডিসক্রিপশন দিয়ে দেবো এবং কমেন্ট বক্সে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা নিয়ম অনুযায়ী অর্ডার করতে পারবা। তো শুরু করা যাক আজকের ভিডিও টিউটোরিয়ালটি। আমাদের প্রশ্নপত্রে প্রায় একটি ওয়ার্ড দেখি, সেটি হচ্ছে অ্যাপোজিটিভ। অর্থাৎ যখনই আমরা কখনো মডিফায়ার কোশ্চেন সলভ করতে যাই, তখনই দেখি প্রথম লাইনে এটা বেশি থাকে যে ইউজ অ্যান অ্যাপোজিটিভ। অ্যাপোজিটিভ অ্যাপোজিটিভ যদি বলে, আমরা এই অধ্যায়টা নতুন দেখে অনেকেই বুঝি না। তো অ্যাপোজিটিভ আমি সংক্ষেপে যেটা বলবো সেটা হচ্ছে নাউন সম্পর্কে কিছু বলা। আমি আবারও বলছি, অ্যাপোজিটিভ কি? নাউন সম্পর্কে কিছু বলা। যদি নাউনটি তোমার কোনো লেখক হয়, তাহলে এ ফেমাস রাইটার। যদি কোনো তোমার কবি হয়, তাহলে এ ফেমাস পোয়েট। যদি কোনো রাজা হয়, তাহলে এ গ্রেট কিং বা এ ফেমাস কিং বা এ রেনাউন্ড কিং, এরকম একটা দিবি হবে। অর্থাৎ নাউনটা যে থাকবে তার সম্পর্কে একটি বাক্য লিখবা, একটি বাক্য না, জাস্ট তার সম্পর্কে এমন কিছু ওয়ার্ড লিখবা যাতে তার গুণ বা তার তার সম্পর্কে কিছু প্রকাশ করে। যেমন আমরা এখানে 4টি ধরন দিয়েছি, তোমরা এই 4টি ধরন অনুযায়ীও বসাইতে পারো। তাহলে আমরা একটু দেখে আসলে কীভাবে কোশ্চেনটা হতে পারে। ওয়ান ডে রবার্ট ব্রুস, দেখো এখানে একটি আছে পোস্ট মডিফাই দ্য নাউন উইথ অ্যান অ্যাপোজিটিভ। আচ্ছা, এখানে এই যে তোমরা যে সমস্যাটা পড়ো সেটা হচ্ছে পোস্ট মডিফাই, প্রি মডিফাই, এইসব নিয়ে তোমাদের কোনো টেনশন নেই। জাস্ট তোমরা দেখবা অ্যাপোজিটিভ আছে কিনা। যদি অ্যাপোজিটিভ কথাটা থাকে, জাস্ট তোমরা মনে রাখবা এই যে নাউনটা প্রথমত এ সম্পর্কে কিছু বলতে হবে। এখন রবার্ট ব্রুস কে ছিল? দেখো আমরা কিন্তু সবাই জানি রবার্ট ব্রুস ছিল কিং। তাহলে লিখতে পারো এ ফেমাস কিংও লিখতে পারো, এটাও হবে। তারপরে লিখতে পারো দ্য কিং অফ স্কটল্যান্ড, স্কটল্যান্ডের রাজা। তবে রাজার ক্ষেত্রে আমরা এটা ব্যবহার করি একটু বেশি ভালো হয়। যেমন এটা আমরা 3 নম্বরের স্ট্রাকচারটা ব্যবহার করছি, আর্টিকেল নাউন প্রিপোজিশন নাউন। আবার বলি আর্টিকেল নাউন, আর্টিকেল প্লাস নাউন, প্রিপোজিশন প্লাস নাউন। তা আর্টিকেল দিয়ে কি দ্য কিং, তারপর হচ্ছে প্রিপোজিশন অফ, তার না। এখন এত কিছু দরকার নেই, আমি যেভাবে বুঝি রাজা হয়েছে দ্য কিং অফ স্কটল্যান্ড লিখে দিবা। তারপর হচ্ছে যেমন কবি নজরুল, দেখো এটা আমি এক এক করে সবগুলো বোঝাচ্ছি। এখন আমেরিগো কি? আমেরিগোতে তোমরা জানো তোমাদের প্যাসেজের মধ্যে সে একজন স্ট্রিট সাইড ছিল। দেখো এখানে আমাদের কোনো এত নিয়মও দরকার নেই, আমেরিগো সম্পর্কে জাস্ট বলে দিতে পারি হয়েছে কিছু যে স্ট্রিট সাইড। এখন তুমি যদি দেখো এই সাইড তাকে হবে না, অবশ্যই হবে। অর্থাৎ আমেরিগো তোমার সম্পর্কে তোমার যা মন চায় একটা তথ্য দিয়ে দিবি, হয়ে যাবে। তবে সেটা জানা থাকলে ভালো। এখন যদি তোমার না জানা থাকে, তাহলে তুমি কি অ্যান্সার দেবো? তাহলে লিখবা অ্যান আননোন পারসন বা অ্যান আননোন বা এ নোন, এরকমও দিতে পারো। ঠিক আছে, যে এ নোন বা এ ফেমাস, যদি সে বিখ্যাত কিছু হয় তাহলে ফেমাস পারসন। তারপর হচ্ছে যদি সে অপরিচিত ব্যক্তি হয়, কেউ জানে না, এ আননোন পারসন দিতে পারো। তারপর হচ্ছে আমি এখানে দেখিয়ে দেবো কী কী দিবা। কাজী নজরুল ইসলাম ড্যাশ ইউজ অ্যাপোজিটিভ। এখন দেখো কাজী নজরুল ইসলাম সম্পর্কে তুমি জানো, সে কী ছিল? আমাদের জাতীয় কবি ছিল। তাহলে লিখে দিলাম আওয়ার ন্যাশনাল পোয়েট, আওয়ার ন্যাশনাল পোয়েট। ক্লিয়ার? এখন দেখো জয়নুল আবেদিন, সবগুলো কিন্তু বোর্ড থেকে নেওয়া হয়েছে। এখন এখানে বলা আছে জয়নুল আবেদিন। জয়নুল আবেদিন কে ছিল? অ্যাপোজিটিভ মানে এর সম্পর্কে কিছু বলা। এ গ্রেট আর্টিস্ট, যদি সে চিত্রশিল্পীকার হয় তাহলে গ্রেট আর্টিস্ট। আমি আবার বলছি, জাস্ট এভাবে। এখন যদি এখানে শেক্সপিয়ার থাকতো, শেক্সপিয়ার ছিল কি? আর যেখানে কাজী নজরুল জায়গায় লিখছে আওয়ার ন্যাশনাল পোয়েট, তার জায়গায় লিখতে পারতাম কি ন্যাশনাল পোয়েট অফ ইংল্যান্ড, দ্য ন্যাশনাল পোয়েট অফ ইংল্যান্ড, ইংল্যান্ডের জাতীয় কবি। বা ফেমাস বা ফেমাস ড্রামাটিস্ট, মানে জাস্ট তার সম্পর্কে লিখে দিতে পারলেই হয়ে গেল।
তো প্রিয় শিক্ষার্থী এই ছিল আমাদের অ্যাপোজিটিভ পার্টের ধারণা। এবার রুল আমরা 2তে শিখব অ্যাডজেক্টিভ। আচ্ছা, অ্যাডজেক্টিভ দিয়ে সাধারণত এই 3ভাবে কোশ্চেন আসবে, এর বাইরে আসবে না। আমি আবার বলছি, অ্যাডজেক্টিভ দিয়ে পরীক্ষায় মাত্র এই 3টি প্যাটার্নে কোশ্চেন আসবে, এর বাইরে আসবে না। তো তোমাদের এটা মনে রাখতে হবে, প্রি মডিফাই দ্য নাউন অথবা ইউজ অ্যাডজেক্টিভ এভাবে আসতে পারে, অথবা আসতে পারে যে অ্যাডজেক্টিভ দিয়ে, অথবা আসতে পারে ইউজ নাউন অ্যাডজেক্টিভ, অথবা আসতে পারে ইউজ অ্যাডজেক্টিভ ফ্রেজ, অথবা আসতে পারে ইউজ অ্যাডজেক্টিভ ফ্রেজ। তাহলে এই 3ভাবে আসতে পারে। সেক্ষেত্রে আমরা এখন এই 3টা ব্যবহার শিখবো, তাহলে কিন্তু আমরা পারবো। যদি প্রি মডিফাইড নাউন থাকে অথবা ইউজ অ্যাডজেক্টিভ থাকে, তাহলে জাস্ট এ মিনিংফুল অ্যাডজেক্টিভ অর্থাৎ অর্থপূর্ণ একটা অ্যাডজেক্টিভ দিয়ে দিতে হবে। যেমন গ্রেট, যদি তোমাদের এখানে জয়েনের আবেদন এখানে অ্যাডজেক্টিভ থাকতো, তাহলে কিন্তু আমরা গ্রেট তারপর যেটা থাকবে এটা আমি জাস্ট দেখাই দিই। মিনিংফুল অ্যাডজেক্টিভ হচ্ছে যে অ্যাডজেক্টিভগুলো আমি দিছি, এইগুলোই তোমাদের বিভিন্ন বোর্ড এবং কবে আসছে, সুতরাং এই কটার অর্থ তোমরা জানিয়ে হয়ে যাবে। যেমন গ্রেট মানে বিখ্যাত বা নাম করা, ফেমাস বিখ্যাত, রেনাউন্ড নাম করা, তারপর হচ্ছে বিউটিফুল নাম করা, বিউটিফুল সুন্দর, তারপর হচ্ছে ক্লেভার চালাক, তারপর হচ্ছে ওয়াইজ জ্ঞানী, ফবিশ বোকা, ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ, সিগনিফিকেন্ট গুরুত্বপূর্ণ। তাহলে এইটার যে কোনো একটা যদি নিয়ে তুমি অর্থটা পূর্ণ করতে পারো তাহলে করতে পারবা। আর যদি এরকম না আসে, যদি কোশ্চেনটা আসে ইউজ নাউন অ্যাডজেক্টিভ, তো প্রিয় শিক্ষার্থী নাউন অ্যাডজেক্টিভ থাকে, তাহলে তুমি একটি ওয়ার্ড এরকম দিয়ে পারবা না, কারণ নাউন অ্যাডজেক্টিভের সূত্র হচ্ছে নাউন প্লাস নাউন। আমি আবার বলছি, নাউন অ্যাডজেক্টিভ কথা থাকলে তোমার 2টা নাউন বসাতে হবে। যেমন দেখো ভিভেজ, আবার পিপল একটা নাউন, ভিভেজ একটা নাউন। তবে এটা কেন নাউন অ্যাডজেক্টিভ বলছে, আমি বলছি 2টা নাউন যদি পাশাপাশি বসে, তাহলে প্রথম যে নাউনটা থাকে সেটাকে অ্যাডজেক্টিভ হয়ে যায়, অর্থাৎ পিপলটা নাউন, ভিভেজটা অ্যাডজেক্টিভ। ক্লিয়ার? এভাবে আমাদের করতে হবে। আর যদি আসে ইউজ অ্যাডজেক্টিভ ফ্রেজ, আমি দেখো সমস্ত নিয়মগুলো আমি দিয়ে দিছি। যদি আসে ইউজ অ্যাডজেক্টিভ ফ্রেজ, যদি ইউজ অ্যাডজেক্টিভ ফ্রেজ আসে, তাহলে তোমাদের যেভাবে শিখতে হবে সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ প্লাস সামথিং। ঠিক আছে, আমি আবার বলছি, অ্যাডজেক্টিভ প্লাস সামথিং। অর্থাৎ ফ্রেজ মানে কি? ফ্রেজ মানে হচ্ছে একগুচ্ছ শব্দ যেখানে কোনো সাবজেক্ট ভার্ব থাকবে না। তাহলে অ্যাডজেক্টিভ ফ্রেজ কাকে বলে? অ্যাডজেক্টিভের সাথে কোনো কিছু বসাইয়ে যে ফ্রেজটা বানা হয় সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ ফ্রেজ। যেমন দেখো এখানে বলছে স্মল একটা কি অ্যাডজেক্টিভ, ছোট। আমরা জানি যে সংখ্যা দ্বারা দোষ গুণ, সংখ্যা পরিমাণ অবস্থা বলছে, এটাকে অ্যাডজেক্টিভ বলে। তো স্মল ছোট, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। এর সাথে সামান্য একটু যোগ করছে কি কান্ট্রি, স্মল কান্ট্রি, তাহলে এটা হয়ে গেল অ্যাডজেক্টিভ ফ্রেজ। এখন আমরা এটার উদাহরণের মাধ্যমে শিখব। হি টিচেস, সে শিক্ষা দেয়। প্রি মডিফাই দ্য নাউন, দেখছো প্রি মডিফাই দ্য নাউন, এখন তুমি কি নাউন দিবা না, প্রি মডিফাই দ্য নাউন থাকে আমরা কি বসাবো, অ্যাডজেক্টিভ বসাবো। ক্লিয়ার? তাহলে আমরা পিপল, তাহলে হি টিচেস, সে শিক্ষা দেয় কেমন পিপলকে, দেখো আনএডুকেটেড অশিক্ষিত, অশিক্ষিত, অথবা ইলিটারেট নিরক্ষর বা অশিক্ষিত। তো এটা দ্বারা বোঝাচ্ছে একটা কেমন মানুষকে, যারা নিরক্ষর বা অশিক্ষিত তাদেরকে শেখায়। তো এটা কি একটি অ্যাডজেক্টিভ। আর অ্যাডজেক্টিভ কীভাবে চিনব সেটা তো আমরা জানি যে পাস্ট পার্টিসিপল যদি হয় এটাও অ্যাডজেক্টিভের কাজ করে। তারপর হচ্ছে অর্থাৎ টিআইবি থাকে, এটি থাকে। অ্যাডজেক্টিভ সম্পর্কে আমার বইতে বিস্তারিত আলোচনা আছে, সেখান থেকে দেখে নেব। এখন আমরা প্র্যাকটিস করছি জাস্ট রুলস বেসড। এখান থেকে আমরা এতটুকুই জানবো যে অ্যাডজেক্টিভ কি, সেটা হচ্ছে যেটা দ্বারা দোষ গুণ অবস্থা বোঝায়। তাহলে দ্বিতীয় যে এক্সাম্পলটা দেওয়া আছে সেটা হচ্ছে হি ওয়াজ বর্ন ইন এ ড্যাশ ফ্যামিলি। দেখো এটা কিন্তু সবগুলোই কিন্তু বোর্ডে আসছে, আমি কিন্তু নিচ থেকে একটিও দিচ্ছি না। আমি আগে বলছি আমার বইয়ের সমস্ত উদাহরণগুলো বোর্ড থেকে নেওয়া হয়েছে, যে জন্য কেউ নিয়মের সাথে সাথে যে প্র্যাকটিস করবে তার কিন্তু বোর্ড প্র্যাকটিস হয়ে যাবে। এই বইয়ের মানে গুণবই অনেকে এজন্য প্রশংসা করিয়েছে ইনশাল্লাহ। আবার সবচেয়ে বড় কথা হচ্ছে প্রত্যেকটার কোশ্চেনের অ্যান্সার সাথে সাথে দেওয়া। তো প্রিয় শিক্ষার্থী, আমরা যদি দেখি হি ওয়াজ বর্ন ইন এ ড্যাশ, প্রি মডিফাই দ্য নাউন। প্রি মডিফাই দ্য নাউন থেকে কী হবে, এখানে আমাদের একটা অ্যাডজেক্টিভ দিতে হবে। তাহলে সে জন্মগ্রহণ করেছিল ড্যাশ ফ্যামিলি, কেমন ফ্যামিলিতে, দেখো তাহলে এখানে রবীন্দ্রনাথের কথা বলছে, সে একটা ফেমাস ফ্যামিলিতে, অর্থাৎ জানেন যে সে ঠাকুর।
পরিবারে জন্মগ্রহণ করছে এবং তারা বাপদাদা সব জমিদার ছিল। সুতরাং এখানে বোঝাই যাচ্ছে যে আমরা রেনাউন্ড দিতে পারি, ফেমাসও দিতে পারি। ঠিক আছে, এরপর বলছে মোস্ট অফ আওয়ার ড্যাশ ইউজ নাউন অ্যাডজেক্টিভ অর প্রিফাই মডিফাই দ্য নাউন। দেখেন সবগুলো কিন্তু দেওয়া আছে যে ইউজ অ্যাডজেক্টিভ, এই যে ইউজ অ্যাডজেক্টিভ কথাটা আছে, জাস্ট আর কোনো কথা নেই, আমাদের এখানে একটি অ্যাডজেক্টিভ বসেই হয়ে যাবে। তাহলে এখানে কোশ্চেনটা আছে মোস্ট অফ আওয়ার ড্যাশ প্রিমডিফাই দ্য নাউন, অর্থাৎ অ্যাডজেক্টিভ বসে মোস্ট অফ আওয়ার ড্যাশ পিপল ড্রিঙ্ক টিউব ওয়েল ওয়াটার। তাই কেমন লোক মানুষ টিউবওয়েলের পানি পান করে, তাহলে আমরা এখান দিয়ে ভিলেজ পিপল, গ্রামের মানুষ। তাহলে হচ্ছে দ্য রোডস দ্যাট ইউজ অ্যাডজেক্টিভ, তো অ্যাডজেক্টিভ ফ্রেজ মানেই তো জানো যে অ্যাডজেক্টিভের সাথে কিছু বসে দিয়ে অ্যাডজেক্টিভ ফ্রেজ হয়ে যায়। তাহলে হচ্ছে আর বিসেট উইথ প্রবলেম, বিসেট উইথ অর্থ হচ্ছে পরিপূর্ণ। তো প্রিয় শিক্ষার্থী, বিসেট উইথ অর্থ পরিপূর্ণ। এখন আমরা মিনিং করি রাস্তাগুলো হয় পরিপূর্ণ সমস্যা। এখন কথাটা হচ্ছে আমাদের দেশের রাস্তাগুলো সমস্যায় পরিপূর্ণ। তাহলে এখানে বলছে দ্য রোডস, রাস্তাগুলো, এই রোড সম্পর্কে আমাদের একটা অ্যাডজেক্টিভ ফ্রেজ বানাতে হবে। অ্যাডজেক্টিভ ফ্রেজ বানানোটা কিন্তু এই লাইনে একটু কঠিন, তাই না? যেহেতু বলছে যে অ্যাডজেক্টিভ ফ্রেজ, প্রথমত অ্যাডজেক্টিভ থাকবে, তারপর কিছু এর সাথে যোগ করতে হবে, যেটা আমরা একটু আগেই শিখে দিয়েছি অ্যাডজেক্টিভ ফ্রেজ তৈরি করে কীভাবে, যে অ্যাডজেক্টিভ প্লাস সামথিং, অ্যাডজেক্টিভ প্লাস সামথিং অর্থাৎ অ্যাডজেক্টিভের সাথে কিছু যোগ করতে হবে। তাহলে এখানে আমরা প্রথমত যে উদাহরণটা দেখলাম সেটা হচ্ছে, দেখো যে ড্যাশ দ্য রোডস ড্যাশ, তাহলে রাস্তাগুলো কেমন, রাস্তাগুলো আর সমস্যাপূর্ণ, কনস্ট্রাক্টেড নির্মিত, ইন আওয়ার কান্ট্রি আমাদের দেশে। দেখো কনস্ট্রাক্টেড এটা কিন্তু একটি অ্যাডজেক্টিভ, আর এর সাথে এগুলো বাড়তি দিয়ে দিছে যাতে এটা ফ্রেজ হয়, অর্থাৎ ফ্রেজ হতে হবে তো অ্যাডজেক্টিভের সাথে কিছু না কিছু লাগবেই, তাই না? যেমন এর আগে আমরা উদাহরণ শিখছি স্মল কান্ট্রি, সেগুলো। তো প্রিয় শিক্ষার্থী, এই ছিল আমাদের আজকের ভিডিও টিউটোরিয়ালে আমরা পার্ট 1 এবং 2 আলোচনা করছি। আমি একটু বলে নিই, এই ভিডিওটাই আমাদের একটু বেশি লং হয়ে গেছে, কারণ প্রথম ভিডিও, তাছাড়া হচ্ছে এখানে অনেকগুলো রুলস ছিল, পরে ভিডিওতে এত সময় লাগবে না, আমরা চেষ্টা করবো যত তাড়াতাড়ি পারি এখানে 8টি রুলস আপনাদের শেখানোর। তো সে পর্যন্ত ভালো থাকুন, আর শেষ পর্যন্ত একটি কথা না বলেই নেই, যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন, আর যারা অলরেডি করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আপনারা জানেন আপনাদের জন্য আমার রচিত 6টি বই এবছর প্রকাশিত হয়েছে, আপনারা যারা সংগ্রহ করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা করেন এখনও করতে পারেন। তো সে পর্যন্ত ভালো থাকুন আর আমাদের সাথেই থাকুন ইনশাআল্লাহ।